হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহমুদ বিসিএস একাডেমি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে বিসিএস চাকরি প্রত্যাশী সহ সকল সরকারি এবং বেসরকারি নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্রস্তুতিকে আরেকটু বেগবান করার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে জব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উপরে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। মূলত আজকে পুরো ভিডিও জুড়ে আলোচনা করতে চলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতজন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা প্রকাশ করতে চলেছি। ডিয়ার ভিউয়ার্স, মূল আলোচনায় যাওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে সংক্ষিপ্ত একটি ইতিহাস জানা আমাদের প্রয়োজন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় চলে যাই। তবে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আপনি এই ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে লাইক দিয়ে বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আমরা ভিডিও টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, মনে রাখবেন আমরা প্রতিদিন রাত 9টায় ভিডিও টিউটোরিয়াল আপলোড করে রাখি। নজর রাখুন, আপনার ইনবক্সে পেয়ে যাবেন আমাদের আপডেট। জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি ছিলেন নির্দলীয় এবং উপরাষ্ট্রপতি জন অ্যাডামসকে নিয়ে পরপর 2 মেয়াদে অর্থাৎ 30 এপ্রিল 1789 থেকে 4 মার্চ 1797 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জন অ্যাডামস মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি। তার উপরাষ্ট্রপতি ছিলেন টমাস জেফারসন। তিনি ফেডারেলিস্ট নির্দলীয় হয়ে 1 মেয়াদে অর্থাৎ 4 মার্চ 1797 থেকে 4 মার্চ 1801 সাল পর্যন্ত মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। টমাস জেফারসন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি। এই ডেমোক্রেটিক রিপাবলিকানের উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন অ্যারন বিউর ও জর্জ ক্লিন্টন। তিনি মূলত 4 মার্চ 1801 থেকে 4 মার্চ 1809 পর্যন্ত পরপর 2 মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জেমস ম্যাডিসন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি। তার মেয়াদকাল ছিল 4 মার্চ 1809 থেকে 4 মার্চ 1817 পর্যন্ত। তিনিও ডেমোক্রেটিক রিপাবলিকান ছিলেন। তার উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জর্জ ক্লিন্টন ও অ্যালব্রিজ গ্যারি। পঞ্চম রাষ্ট্রপতি জেমস মনরো। তার মেয়াদকাল 4 মার্চ 1817 থেকে 4 মার্চ 1825 সাল পর্যন্ত। এই ডেমোক্রেটিক রিপাবলিকান মহান নেতার উপরাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন ড্যানিয়েল ডি থম্পকিন্স। জন কুইন্সি অ্যাডামস আমেরিকার ষষ্ঠ রাষ্ট্রপতি। 4 মার্চ 1825 থেকে 4 মার্চ 1829 সাল পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জন শশী কক্যালান এই ডেমোক্রেটিক রিপাবলিকান এর উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। ডেমোক্রেটিক অ্যান্ড্রু জ্যাকসন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি। তিনি জন সি ক্যালোন ও মার্টিন ভ্যান বিউরেন উপরাষ্ট্রপতিদের নিয়ে পরপর 2 মেয়াদে অর্থাৎ 4 মার্চ 1829 থেকে 4 মার্চ 1837 পর্যন্ত এই মেয়াদকালে আমেরিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ডেমোক্রেটিক মার্টিন ভ্যান বিউরেন অষ্টম রাষ্ট্রপতি হিসাবে 4 মার্চ 1837 থেকে 1841 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার উপরাষ্ট্রপতির দায়িত্বটা পেয়েছিলেন রিচার্ড ম্যান্টর জনসন। উইলিয়াম হেনরি হ্যারিসন মেয়াদকাল 4 মার্চ 1841 থেকে 4 এপ্রিল 1841 পর্যন্ত। এই হুইগ নেতা মাত্র 1 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তার উপরাষ্ট্রপতি ছিলেন জন টাইলার। এই টাইলার পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন। দশম রাষ্ট্রপতি হুইগ নির্দলীয় জন টাইলার। মেয়াদকাল 4 এপ্রিল 1841 থেকে 4 মার্চ 1845 পর্যন্ত। তার সময়ে কোনো উপরাষ্ট্রপতি ছিলেন না। ডেমোক্রেটিক জেমস নক্স পোক মার্কিন যুক্তরাষ্ট্রের 11তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি 4 মার্চ 1845 থেকে 4 মার্চ 1849 পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জর্জ এম ডালাস।
মার্কিন যুক্তরাষ্ট্রের 12তম রাষ্ট্রপতি হুইক জ্যাকারি টেইলর, মেয়াদকাল 4 মার্চ 1849 থেকে 9 জুলাই 1850 পর্যন্ত। তিনি উপরাষ্ট্রপতি হিসাবে মিলার্ড মিলফোরকে বেছে নিয়েছিলেন। 13তম রাষ্ট্রপতি হুইক মিলার মিলফোর, মেয়াদকাল 9 জুলাই 1850 থেকে 4 মার্চ 1853 পর্যন্ত। তার সময়ে কোনো উপরাষ্ট্রপতি ছিলেন না। ডেমোক্রেটিক ফ্র্যাঙ্কলিন পিয়ার্স, তিনি 4 মার্চ 1853 থেকে 4 মার্চ 1857 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 14তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি উইলিয়াম আর কিং উপরাষ্ট্রপতিকে নিয়ে এক মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। 15তম রাষ্ট্রপতি ডেমোক্রেটিক জেমস বিউক্যানন, তার মেয়াদকাল ছিল 4 মার্চ 1857 থেকে 4 মার্চ 1861 পর্যন্ত। তার উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জন সি ব্রেকনরিজ, তিনি এক মেয়াদে আমেরিকার রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন 4 মার্চ 1861 থেকে 9 এপ্রিল 1865 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার উপরাষ্ট্রপতি ছিলেন হ্যানিবাল হ্যামলিন ও অ্যান্ড্রু জনসন। গণতন্ত্রের জনক এই আব্রাহাম লিঙ্কন ন্যাশনাল ইউনিয়নাধীন রিপাবলিকান ছিলেন। অ্যান্ড্রু জনসন 15 এপ্রিল 1865 থেকে 4 মার্চ 1869 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 17তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল ইউনিয়নভুক্ত রিপাবলিকান ছিলেন এবং কোনো উপরাষ্ট্রপতি ছাড়াই এক মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। 18তম রাষ্ট্রপতি রিপাবলিকান ইউলিসিস এস গ্রান্ট, তিনি পরপর 2 মেয়াদে অর্থাৎ 4 মার্চ 1869 থেকে 4 মার্চ 1877 পর্যন্ত মার্কিনীদের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার উপরাষ্ট্রপতি ছিলেন সুইলার কোলফ্যাক্স ও হেনরি উইলসন। মার্কিন যুক্তরাষ্ট্রের 19তম রাষ্ট্রপতি রাদারফোর্ড বি হেইজ, তিনি 4 মার্চ 1877 থেকে 4 মার্চ 1881 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি রিপাবলিকান দল থেকে নির্বাচিত হন এবং তার উপরাষ্ট্রপতি ছিলেন উইলিয়াম এ হুইলার। এক মেয়াদে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। 20তম রাষ্ট্রপতি রিপাবলিকান জেমস গারফিল্ড, 4 মার্চ 1881 থেকে 19 সেপ্টেম্বর 1881 পর্যন্ত মার্কিনীদের রাষ্ট্রপতি ছিলেন। তিনি মাত্র 6 মাস রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। তার উপরাষ্ট্রপতি ছিলেন চেস্টার এ আর্থার। মার্কিন যুক্তরাষ্ট্রের 21তম রাষ্ট্রপতি রিপাবলিকান চেস্টার এ আর্থার, তিনি 19 সেপ্টেম্বর 1881 থেকে 4 মার্চ 1885 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি এক মেয়াদে কোনো উপরাষ্ট্রপতি ছাড়াই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 22তম রাষ্ট্রপতি ডেমোক্রেটিক গ্রেভার ক্লিভল্যান্ড, তিনি 4 মার্চ 1885 থেকে 4 মার্চ 1889 পর্যন্ত উপরাষ্ট্রপতি টমাস এ হ্যান্ড্রিক্সকে নিয়ে এক মেয়াদি মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। 23তম রাষ্ট্রপতি রিপাবলিকান বেঞ্জামিন হ্যারিসন, সময়কাল 4 মার্চ 1889 থেকে 4 মার্চ 1893 পর্যন্ত। তিনি এক মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার উপরাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন লেডি পি মর্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের 24তম রাষ্ট্রপতি ডেমোক্রেটিক গ্রোভার ক্লিভল্যান্ড, সময়কাল 4 মার্চ 1893 থেকে 4 মার্চ 1897 পর্যন্ত। তিনি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং তার উপরাষ্ট্রপতি ছিল অ্যাডলাই ই স্টিভেনসন। রিপাবলিকান উইলিয়াম ম্যাকিনলি, 4 মার্চ 1897 থেকে 14 সেপ্টেম্বর 1901 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 25তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। গ্যারেট হুবার্ট ও থিওডোর রুজভেল্ট তার সময় উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। 26তম রাষ্ট্রপতি রিপাবলিকান থিওডোর রুজভেল্ট, সময়কাল 14 সেপ্টেম্বর 1901 থেকে 4 মার্চ 1909 পর্যন্ত। তার প্রথম মেয়াদে কোনো উপরাষ্ট্রপতি ছিল না, কিন্তু দ্বিতীয় মেয়াদে চার্লস ডব্লিউ ফেয়ারব্যাঙ্কস উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। উইলিয়াম হাওয়ার্ড টেফট, সময়কাল 4 মার্চ 1909 থেকে
4 মার্চ 1913 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 27তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি রিপাবলিকান দলভুক্ত ছিলেন এবং তার উপরাষ্ট্রপতির দায়িত্বে ছিল জেমস এস মার্শেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম রাষ্ট্রপতি ডেমোক্র্যাট উড্রো উইলসন। সময়কাল 4 মার্চ 1913 থেকে 4 মার্চ 1921 সাল পর্যন্ত। তিনি পরপর 2 মেয়াদে আমেরিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং তার উপরাষ্ট্রপতি ছিল থমাস আর মার্শাল। 29তম রাষ্ট্রপতি রিপাবলিকান ওয়ারেন জি হার্ডিং। সময়কাল 4 মার্চ 1921 থেকে 2 আগস্ট 1923 সাল পর্যন্ত। উপরাষ্ট্রপতি ক্যালভিন কুলিজকে নিয়ে 1 মেয়াদে মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 30তম রাষ্ট্রপতি রিপাবলিকান ক্যালভিন কুলিজ। সময়কাল 2 আগস্ট 1923 থেকে 4 মার্চ 1929 পর্যন্ত। তার প্রথম মেয়াদে কোনো উপরাষ্ট্রপতি ছিল না, কিন্তু দ্বিতীয় মেয়াদে চার্লস জি ডয়েস উপরাষ্ট্রপতিকে নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। 31তম রাষ্ট্রপতি রিপাবলিকান হারবার্ট হুভার। তার সময়কাল 4 মার্চ 1929 থেকে 4 মার্চ 1933 পর্যন্ত। প্রবীণ এই রাষ্ট্রপতি তার উপরাষ্ট্রপতি চার্লস কার্টিসকে নিয়ে 1 মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 32তম রাষ্ট্রপতি ডেমোক্রেটিক ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সময়কাল 4 মার্চ 1933 থেকে 12 এপ্রিল 1945 পর্যন্ত। তিনি 4 মেয়াদে 12 বছর ক্ষমতায় ছিলেন। তার উপরাষ্ট্রপতিরা হলেন জন ন্যান্স গার্নার, হেনরি এ ওয়ালেস, হ্যারি এস ট্রুম্যান। 33তম রাষ্ট্রপতি ডেমোক্রেটিক হ্যারি এস ট্রুম্যান। সময়কাল 12 এপ্রিল 1945 থেকে 20 জানুয়ারি 1953। উপরাষ্ট্রপতি অ্যালবেন বার্কলিনকে নিয়ে পরপর 2 মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। 34তম রাষ্ট্রপতি রিপাবলিকান ডোয়াইট ডি আইজেনহাওয়ার। সময়কাল 20 জানুয়ারি 1953 থেকে 20 জানুয়ারি 1961 পর্যন্ত। তিনি উপরাষ্ট্রপতি রিচার্ড নিক্সনকে নিয়ে পরপর 2 মেয়াদে মার্কিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। ডেমোক্রেটিক জন এফ কেনেডি 20 জানুয়ারি 1961 থেকে 22 নভেম্বর 1963 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার উপরাষ্ট্রপতি ছিলেন লিন্ডন বি জনসন। 36তম রাষ্ট্রপতি ডেমোক্রেটিক লিন্ডন বি জনসন। সময়কাল 22 নভেম্বর 1963 থেকে 20 জানুয়ারি 1969 পর্যন্ত। তার প্রথম মেয়াদে কোনো উপরাষ্ট্রপতি ছিল না, কিন্তু দ্বিতীয় মেয়াদে হারবার্ট হামফরেকে নিয়ে পরপর 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। রিপাবলিকান রিচার্ড নিক্সন 20 জানুয়ারি 1969 থেকে 9 আগস্ট 1974 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 37তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার উপরাষ্ট্রপতি ছিলেন যথাক্রমে স্পিরো অ্যাগনিও ও জেরাল্ড ফোর্ড। 38তম রাষ্ট্রপতি রিপাবলিকান জেরাল্ড ফোর্ড। সময়কাল 9 আগস্ট 1974 থেকে 20 জানুয়ারি 1977 পর্যন্ত। তিনি উপরাষ্ট্রপতি নেলসন রকফেলারকে নিয়ে 1 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। ডেমোক্রেটিক জিমি কার্টার। তিনি 20 জানুয়ারি 1977 থেকে 20 জানুয়ারি 1981 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার উপরাষ্ট্রপতি ছিলেন ওয়াল্টার মন্ডেল। মার্কিন যুক্তরাষ্ট্রের 40তম রাষ্ট্রপতি রিপাবলিকান রোনাল্ড রিগান। মেয়াদকাল 20 জানুয়ারি 1981 সাল থেকে 20 জানুয়ারি 1989 সাল পর্যন্ত। তার উপরাষ্ট্রপতি ছিলেন জর্জ এইচ.ডব্লিউ. বুশ। তিনি পরপর 2 মেয়াদে মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 41তম রাষ্ট্রপতি রিপাবলিকান জর্জ এইচ.ডব্লিউ. বুশ। মেয়াদকাল 20 জানুয়ারি 1989 থেকে 20 জানুয়ারি 1993 পর্যন্ত। তার উপরাষ্ট্রপতি ছিলেন ড্যান কোয়েল। তিনি 1 মেয়াদে মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 42তম রাষ্ট্রপতি ডেমোক্রেটিক বিল ক্লিন্টন। মেয়াদকাল 20 জানুয়ারি 1993 থেকে 20 জানুয়ারি 2001 সাল পর্যন্ত। তার উপরাষ্ট্রপতি ছিলেন আল গোর। তিনি পরপর 2 মেয়াদে মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। 43তম রাষ্ট্রপতি রিপাবলিকান জর্জ ডব্লিউ. বুশ। মেয়াদকাল 20 জানুয়ারি 2001 থেকে 20 জানুয়ারি 2009 পর্যন্ত। তার উপরাষ্ট্রপতি ছিলেন ডিক চেনি। তিনি পরপর 2 মেয়াদে মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
ডেমোক্রেটিক বারাক ওবামা, তিনি 20 জানুয়ারি 2009 থেকে 20 জানুয়ারি 2017 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার উপরাষ্ট্রপতি ছিলেন জো বাইডেন, তিনি পরপর 2 মেয়াদে মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প, তিনি 20 জানুয়ারি 2017 থেকে দায়িত্ব পালন করে আসছেন। তার উপরাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মাইক পেন্স, তিনি 1 মেয়াদে মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন, তার উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কামালা হ্যারিস। বাইডেন পরিস্থিতি স্বাভাবিক থাকলে 20 জানুয়ারি 2021 মার্কিনীদের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন। ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস জো বাইডেনের উপরাষ্ট্রপতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী উপরাষ্ট্রপতি হিসাবে 20 জানুয়ারি 2021 মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন।